মুআবিয়া দোষ আছে, ঠিক না বেটি? দোষ আছে, সবাই স্বীকার করে। আবার জলিল কত সাহাবিও কয়, আবার হেতের বহুত কিছু তারিফ প্রকাশ করে। কিছুদিন ভালো আছিল, 19 বছর মতো ভালো আছিল, তারপরে জুকুরমাল করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, এটা মিশরের আমিরা ছিল। হ্যাঁ, দামেস্কে না, মিশরে আছে তখন। তারপরে হযরত ওমর ফারুকের কাছে দেখা করতে আসছে। আসার পরে হয়তো ওমর ফারুকের লাঠি একটা এমন ফিরছে, তারা একটা দাম সে ফিরছে। কোন কিতাবে লেখে? আল ইসাবা ফি তামিল সাহাবা, বড় কিতাব। হ্যাঁ, তো সবাই কইল যে হুজুর তারা ফিটলেন কেন? খুব সুন্দর আছিল, লম্বা টল ফিকার, খুব সুন্দর আছিল। তারপরে এজলাসে বই হযরত ওমর ফারুক কয়, তারা ফিটলাম কিনলে তোরা সাই শুন। আমি দেখছি তার বাহ্যিক অবস্থা ভিতরের অবস্থা একরকম না, তার বাইরে একটা শো, ভিতরে একটা ফিরি, দোনোটার সমান করতে পারলে। তারপরে তারে কয়, এ মুআবিয়া খবরদার, তুই একজন যদি আমির হস, হ্যাঁ, তাহলে মুসলমানদের মধ্যে ডিভাইডিং সৃষ্টি করিস না, ফাটল সৃষ্টি করিস না, সাবধান। এ সাহাবাত দেখেন, খোলেন কিতাব তো পড়তেন না, হ্যাঁ, এই 2-4 কলমা পড়ে বড় বড় কথা কইেন না। আসুন কিতাব নিয়ে বসুন, কিতাব নিয়ে বসুন, ধাক্কাধাক্কি করি না, কেউ গালাগালি করি না। আমরা, আমার অভ্যস্ত আগে থেকেই নেই। হ্যাঁ, আর কেউ গালাগালি করতো না। এইগুলো মাঝে মাঝে আগে শুরু করছিল গালাগালি, তা বন্ধ করেছি। জোয়ান মানুষ তো, হ্যাঁ, সহ্য করতে পারে না। আর আমি ঠান্ডা হয়ে, রক্ত ঠান্ডা হয়ে গেছে, ইমান গরম আছে, কিন্তু ইমান গরম আছে। হাবিবের গালাগালি, এমিয়ারে কেউ গালাগালি করিস না। হ্যাঁ, আর বই তারপরে এটা ফয়সালা কর, তোর তো তুই ফয়সালা রাখি। আজমির শরীফ থেকে হেরা বলতেছে মুআবিয়া খারাপ। ভালো করে শোনো, ফুরফুরা ফির সাহেবের দরবার থেকে, ক্যালকাটা থেকে বলতেছে আমিরে মুআবিয়া খারাপ, ঠিক না বেঠিক? 88 থেকে বলতেছে তেরে যদি একজন মুলবি কয় যে আমিরে মুআবিয়ার সাহাবী করে তোর বোতালা গজে বোগা, এদূর পর্যন্ত কইছে। তারপরে আমরা মাছ ভান্ডার আছে, মাছ ভান্ডারের পিসেবেরা কইছে আমিরে মুআবিয়া সঠিক নয়, ঠিক না বেঠিক? আর কোনটা লইবা? হ্যাঁ, ইন্ডিয়া থেকে তো প্রত্যেক দিন কর। তাতে আমার ফুতের দরকার নাম কাউসার নাম মৌলানা আবুল বশর সাহেব, এত কইয়েছে। আর আমিও কইতেছি, আমি বেশি বেশি কই না, আমি 2-4 কথা ভালো কথা কই। আর ধাক্কাধাক্কি লেগলে তখন একটু মিলাই দিবেন লেসাই, ঠিক না বেঠিক? কারণ এই ধাক্কাধাক্কি নবীর আওলাদের মোকাবেলায় কি কেউ আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, একটা হাদিস কই। আমার প্রিন্সিপাল সাহেব আছে, ভালো আলেন, এখন একটু বুড়ো হয়েছে আর কি। বুড়ো হইলে আমার মতো বুড়ো এখন হয় নাই। আর আমি বুড়ো হবার না, আমি রোজায় আমার কবরে থাকি, আমি কথা কম। আমার একটা বুড়ি যে জাহান্নামে যেত না, তুই আমার কথা মানবি? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, এখানে কি আছে? 3786 নম্বর হাদিস। প্রিন্সিপাল সাহেব এই দেখা পেলা, এইটা কিছু বুঝতে হইল না, এবারও তো হইতে হতো না। আর এক মৌলবী কয় বুখারী শরীফের হাতে একটা জিক্রে, এর মধ্যে দাহু লেখছে না, তো মৌলবী ভালো ওয়াজ করে, দেশের নাম প্রচারিত আছে, দাঁড়াহু পাগল। আরেক মৌলবী কয় আছে কষ্ট নেই। শীত কেল্লা বল খেলার লাগে 3টে পর্যন্ত লাগানো ছিল না। কই এখান থেকে শুরু। عن جابر بن عبد الله
قال رأيت رسول الله صلى الله تعالى عليه وسلم في حجته يوم عرفة وهو على ناقته القصوى يخطب فسمعته يقول أيها الناس إني قد تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وعترتي أهل بيتي صحيح ঠিক আছে নি হ্যাঁ এই মৌলবী কোনটা আইও আইও না হ্যাঁ তুই ওটা বুঝবি না হাফেজ মানুষ এই কোন মৌলবী আস তিরমিজি শরীফ নবী কি কইছে জানা নেই নবী কি কইছে শোনো নবী কইছে বিদায় হজের মধ্যে নবী ভাষণ দিছে তার উঠনের উপরে বসি এই শোন কে কে আছিল আবু বকর সিদ্দিক থেকে আরম্ভ করে একদম নারী পুরুষ সব সাহাবায়ে কেরাম ছিল সবাই সম্বোধন করে বলছে ইয়া আইয়ুহান নাস আমি তোদের কাছে দুইটা জিনিস ছাড়ি যাই একটা হলো আল কোরআন আর একটা হলো আমার আওলাদ এই দুইটার যদি দড়ি রেখোস তাহলে তোর দুঃখে পড়তি না পথভ্রষ্ট হতি না বিপদগামী হতি না আর ওই আওলাদের এখন বদনাম করে বসি ওই আওলাদের যারা জবাই করছে আর যারা নাকি বিষ খাওয়াইছে হ্যাঁ তোমাদের ইমাম সাহেব হয়েছে এগুলো কইও না আসো সুন্দর করে মিলিজুলি চলি আমরা তোমাদের খারাপ জানি না আমরা কিতাব দেখো পড়ো শোনো তারপরে হইব আচ্ছা বানি আর কিতাব চাইবানি 10,000 কিতাব আছে একটা দুইটা না আমার কাছে আছে কিতাব আল্লাহ জানে তাহলে বুঝতে পারছেন নি আমার মা বোনেরা সবাই নবীর পক্ষে থাকবা আমার বায়াত যারা হয়েছে আমি তোমাদের জন্য দোয়া করি আমার রুহানি সন্তান আমি যে কোনো জায়গার মধ্যে আছি রাত্রে তোমাদের জন্য আমার চোখের পানি আসে আমি হাত তুলি তোমাদের ইজ্জত সম্মানের জন্য তোমাদের শান্তির জীবনের জন্য ইজ্জতের জীবনের জন্য আর তোমরা মেহেরবানি করে নবীর পক্ষে নবীর আওলাদের পক্ষে সাহাবায়ে কেরামের পক্ষে থাকো হ্যাঁ সাহাবা যারা নাকি আছে সত্যিকারের এদের পক্ষে থাকো এদের পক্ষে না থাকলে ইমান থাকতো না হ্যাঁ সাহাবাই শিয়ারা কিন্তু সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে খালি আলীর মানে হ্যাঁ ঠিক না বেশি আর খাজিরা আলীর বদনাম করে আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুক আমরা সুন্নি জামাতের সুন্নি জামাতের আমরা মধ্যম পন্থায় থাকি।